আসসালামু আলাইকুম। আমরা মডিফাই টুলবার সম্পর্কে জানছিলাম বা এখানে মডিফাই প্যানেল থেকে এখানে টুলগুলো সম্পর্কে দেখার চেষ্টা করতেছিলাম। তো এখান থেকে আমরা শুরু করার জন্য আমি ফরম্যাট থেকে ইউনিটসে গিয়ে আমার ইচ্ছামতো ইউনিট সিলেক্ট করে দিয়ে আমি ওকে করে দিব। এরপর আমি যে ২ টা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা অপশন আছে যে ট্রিম, এবং আমি যদি এই অ্যারো বা যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি আমি দেখতে পাচ্ছি যে এক্সটেন্ড, অর্থাৎ এখানে ২ টা অপশন আছে। এই ২ টা অপশন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো এখানে আমি ট্রিমের উপর যদি মাউস পয়েন্টারটা রাখি, এটা কি করতে পারে? এটা আমি দেখতে পাচ্ছি একটা আমাদের দরজা দেওয়া আছে 1 এবং 2 পয়েন্টের ভিতরকার যে অংশটা, সেটা কিন্তু রাইটের ছবিতে দেখাচ্ছে এটা মুছে গিয়েছে। তো এটাই হলো ট্রিম কমান্ডের কাজ। তো এটা দেখার জন্য অবশ্যই আমাদের অবজেক্ট রাখতে হবে। তো আমি এখান থেকে এই যে ড্র থেকে আমি রেক্ট্যাঙ্গেল, আমি এখানে ২ টা রেক্ট্যাঙ্গেল, পরপর ২ টা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এরপর আর্ক কমান্ড নিয়ে আমি 3 পয়েন্ট আর্ক কমান্ড নিয়ে একটা আর্ক আঁকলাম। এরপর আমি লাইন কমান্ড নিয়ে আমি একটা লাইন আঁকলাম। এরপর আমি এই এই যে ট্রিম কমান্ডের ভিতর গেলাম। এই ট্রিম কমান্ডের ভিতর যদি যাই, এখন কিন্তু আমি এখানে, তো আমি অবজেক্টকে যে অংশটাকে ধরছি তার ট্রান্সপারেন্সি কিন্তু কমে যাচ্ছে এবং বলছে যে এটাকে আমি কিন্তু এটাকে আমি কিন্তু চাইলে ট্রিম করে ফেলতে পারবো। এই তো আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা ট্রিম হয়ে যাচ্ছে। তবে আমি খেয়াল করলে দেখতে পাবো ২ টা বাউন্ডারির মধ্যে এই যে রাউন্ড যে স্কয়ার যে বক্সটা এখানে আছে এবং এখানে আছে, এই ২ টো বক্সের মাঝের অংশটা কিন্তু ট্রিম হয়ে যাচ্ছে। আমি যদি খেয়াল করি, এই যে আমার এই যে উপরের যে রেক্ট্যাঙ্গেলটা আছে, আমি যদি সেটার একেবারে টপ যে রেখাটা আছে সেটাকে যদি ধরে আমি দেখি যে লেফটের লাইন এবং রাইটের লাইনের মাঝের অংশটা, অর্থাৎ এখানে কিন্তু একটা বাউন্ডারির ভিতরের অংশটা কিন্তু ট্রিম হয়ে যাচ্ছে। এটাই হলো মূল বিষয়। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে বাউন্ডারি, ২ টা বাউন্ডারির ভিতরে অংশটা কিন্তু ট্রিম হয়ে যাচ্ছে। এখানে ধরলে একই কথা যে ট্রিম হয়ে যাচ্ছে। আমি যদি ধরি, এই যে আমি দেখতে পাচ্ছি যে বাউন্ডারির মাঝের অংশটা ট্রিম হয়ে গেল। আবার যদি এটা ধরি, যে ২ বাউন্ডারির মাঝের অংশ কিন্তু ট্রিম হয়ে গেল। আমি যে অংশটাকে ধরবো যে প্রত্যেক অংশটা আস্তে, আস্তে কিন্তু ট্রিম হইতে থাকবে। অর্থাৎ আমার যে এক্সপেক্টেড যে অংশটা সেটা চাইলে আমি সহজে ট্রিম করে ফেলতে পারবো, অর্থাৎ কেটে ফেলতে পারবো। তো আমি এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আনডু করে আবার ফেরত নিয়ে আসলাম। তো এখন আমি ট্রিম কমান্ডটা নিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আচ্ছা, আমি যদি আমি এন্টার প্রেস করি, আমার কিন্তু বাউন্ডারি যে সবগুলো হয়ে যাবে বা আমি যেভাবে কাটতেছিলাম সেভাবে কাটতে পারবো, অর্থাৎ একইভাবে কাজ করবে। তো আমি এন্টার প্রেস করলাম, এরপরও কিন্তু কোনো চেঞ্জ হলো না, অর্থাৎ একইভাবে আমি কাজ করতে পারতেছি। তো যাই হোক, সরি, আমি এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। কাটিং এজ, এই যে কমান্ড লাইনে কাটিং এজ, ক্রসিং, মোড, প্রজেক্ট, ইরেজ, অর্থাৎ আমরা এই ট্রিম কমান্ড দিয়ে চাইলে অবজেক্টকে ইরেজ করে ফেলতে পারি বা আনডু করতে পারি। এখানে আমরা প্রজেক্ট এবং মোড সম্পর্কে দেখবো না। মোডের ভিতর যদি যাই, এখানে ইরেজ করার ২ টা মোড আছে, একটা স্ট্যান্ডার্ড, কুইক। তো কুইক বাই ডিফল্ট আছে, তো আমরা কুইকেই থাকবো। এবং প্রজেক্টের ভিতর যদি ঢুকি, এখানে আমরা দেখতে পাচ্ছি নান, ইউসিএস আইকন, ভিউ, এইগুলো আছে বাই ডিফল্ট ইউসিএস হিসেবে দেওয়া আছে। তো এইগুলোই আমরা রাখবো, সমস্যা নেই, এন্টার করে দেই। তো এখন আমি মূলত যেটা দেখবো যে ক্রসিং এবং কাটিং এজ এবং ইরেজ, আমি বলেছি ইরেজ করতে পারি। ইরেজ এর উপর ক্লিক করলাম, এই তো আমি ধরলে কিন্তু পুরোটাই ইরেজ হয়ে যাচ্ছে, মানে ইরেজের মতো, পুরোটাই ইরেজের মতোই কাজ করবে। তো এটা হলো ইরেজের কাজ। তো আমি স্কেপ করে দিই, আমি আবার ট্রিম কমান্ডটাকে নিয়ে নেই। এরপর আমি এই যে কাটিং এজ, এটা সম্পর্কে বলতে চাই। তো কাটিং এজ অর্থাৎ বাউন্ডারি কোনটা সেটা যদি আমি দেখাতে চাই, তো কাটিং এজের ভিতর গেলাম। এখন কাটিং এজ আমি সবগুলোকে করতে পারি। তাহলে আগে যেটা দেখিয়েছিলাম সেভাবেই কাজ করবে। আমি এন্টার দিলে যেটার উপর ধরবো সেটাই কিন্তু এরেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ সবগুলোই আমার কাটিং এজ। তো আমি আবার এসকেপ দিয়ে বের হয়ে যাচ্ছি। আমি ট্রিম কমান্ডকে নিয়ে নিচ্ছি। আমি এখন যেটা দেখাবো কাটিং এজ, এটা আমি শুধু একটাকে কাটিং এজ করতে চাই। অর্থাৎ আমি যদি ধরি যে এই যে নিচের
যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাই কাটিং এজ করব, এটাকে ধরলাম, এন্টার করে দিলাম। এখন একটু ভালো মতো খেয়াল করতে হবে, এই যে আমি যদি উপরের যে রেক্ট্যাঙ্গেলটা আমি যদি এটাকে ধরে দেখি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কিন্তু ট্রিম হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো অংশটা ট্রিম হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পাশে একটা কাটিং এজ আছে, এটা একটা কাটিং এজ, এটাকে যদি ধরলে দুই কাটিং এজের মাঝখানের অংশটা ট্রিম হয়ে যাচ্ছে। আমি চাইলে যে উপরের অংশটাও ট্রিম করে ফেলতে পারবো, যে যদি আমার না লাগে ট্রিম করে ফেলতে পারবো। এই যে ট্রান্সপারেন্সি কমে গিয়েছে, অর্থাৎ ক্রস দেখাচ্ছে, মানে এটা কেটে যাবে। আমি যদি দিই কেটে গেলাম, আমি আন্ডু করে নিয়ে আসি, পুরোটাই চলে আসলো। আমি যদি আবার ট্রিম কমান্ডকে নিয়ে নেই এবং কাটিং এজ এটার ভিতর যাই, সিলেক্ট অবজেক্ট, আমি শুধু এই যে আর্ক এটাকে আমি কাটিং এজ বানালাম, এন্টার করে দিলাম। এরপর আমি যদি এই যে এটাকে ধরি, আমি দেখতে পাচ্ছি দুই কাটিং এজ, অর্থাৎ এটা আর্কের এই অংশটা, এই অংশটা এবং মাঝের এই বাইরের এই সম্পূর্ণ অংশটা কিন্তু, সরি উপরের অংশটা, সেটা কিন্তু পুরোটাই ট্রিম হয়ে যাচ্ছে। তো আমি এন্টার করে দিই। তো আমি আবার এটার ভিতর যাই, ট্রিমের ভিতর কাটিং এ সিলেক্ট করি এই আর্কটাকে, এরপরে এন্টার দিই। এখন যদি আমি নিচের অংশটাকে ধরি, নিচের অংশটা ট্রিম হয়ে যাচ্ছে, বা আমি যদি এটাকে ধরি, এই ইরেজ, সরি ট্রিম হয়ে যাচ্ছে। তো এইভাবে কাটিং এজ, যদি আমি এই অংশটাকে ধরি, লাইনটার এই আর্কের উপরের অংশটা ট্রিম হয়ে যাবে বা নিচের অংশটা ট্রিম হয়ে যাবে। তো এটাই হলো কাটিং এজ বা বাউন্ডারি। করে আমরা আর একটা অপশন দেখতে পাচ্ছি যে ক্রসিং, অর্থাৎ আমরা এখানে ক্রসিং যে ফেন্স তৈরি করে সেটা কিন্তু করেও কিন্তু করতে পারি। আমরা ধরলাম এই যে, সরি, আমি এইভাবে একটা লাইন তৈরি করে আমি দেখতে পাচ্ছি এই লাইনটা যার উপর দিয়ে ক্রস করতেছে সেই কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। আমি যদি সবগুলোকে ধরি, সরি ট্রান্সপারেন্সি করে যাচ্ছে, এই যে সবগুলোর উপর দিয়ে লাইনটা ক্রস করলো, তো আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট রাইট লেফট বাটন চেপে ধরে লাইনটা তৈরি করেছি, এরপর ছেড়ে দিয়েছি, ইরেজ হয়ে গেছে। আমি আন্ডু করে আবার দেখি। তো এগুলো আমি আবার ধরতে পারি। এখান থেকে আমি ট্রিমের ভিতর গেলাম, ট্রিমের ভিতর গিয়ে ক্রসিং এটার ভিতর গেলাম, এরপর ফার্স্ট কর্নার বলতেছে। আমি যদি লেফট বাটন চেপে ধরে ওই লাইনটা না নিয়ে আসি, আমি স্বাভাবিক ট্রিমের মতো কাজ করতে পারবো। এই অংশটাকে ধরলাম, এই অংশটাকে এভাবে ধরে ধরে ইউজ করতে পারবো। তবে আমি জাস্ট লেফট বাটন চেপে ধরে রেখে, সরি লেফট বাটন চেপে ধরে রেখে এই যে লাইন একটা তৈরি করে, এটা যার উপর দিয়ে যাবে এক্সপেক্টেড যে অংশগুলো, এভাবে চাইলে আমরা যে এক্সপেক্টেড পোর্শন গুলো চাইলে আমরা এভাবে ধরে ধরে ট্রিম করে ফেলতে পারবো। ধরলাম এই যে। তো এভাবে আমরা চাইলে ট্রিম করতে পারি। তো আমি এখানে বলেছিলাম যে ট্রিম সম্পর্কে জানবো এবং নিচে যে এক্সটেন্ড এই অংশটা সম্পর্কে জানবো। এবং ট্রিম এবং এক্সটেন্ড, ট্রিম কমান্ড দিয়ে এক্সটেন্ড করা যায় এবং এক্সটেন্ড দিয়ে ট্রিম করা যায়। তো এগুলো সম্পর্কে আমি পরে জানবো, আপাতত এটা সম্পর্কে জানি। তো আমি বলেছিলাম যে বলবো, তো সময়ের জন্য বলা হলো না। আমি পরের ভিডিওতে টিমের পরে যে এক্সটেন্ড নিয়ে কাজ করব এবং টিমকে কিভাবে এক্সটেন্ড কমান্ডে কনভার্ট করতে পারে এবং এক্সটেন্ডকে কিভাবে টিমে কনভার্ট করতে পারে। তো যাই হোক, এগুলো আমরা পরে দেখি। আসসালামু আলাইকুম।